নমস্কার, সাহিত্যপ্রীতি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা শুরু করতে চলেছি বনফুলের হৃদয়েশ্বর মুখুজ্জে ছোট গল্পের প্রশ্নোত্তর পর্ব। বনফুল, যার আসল নাম বলাইচাঁদ মুখোপাধ্যায়, তিনি পেশায় ছিলেন একজন চিকিৎসক। বনফুলের ছোট গল্প সংকলন 8টি। মালঞ্চ পরিচারিকা পত্রিকায় বনফুল ছদ্মনামে তিনি প্রথম কবিতা লিখেছিলেন। গৌরবগঞ্জের জমিদার হৃদয়েশ্বর মুখুজ্জে ওরফে ঋদুবাবুর চোখ দুটি বড় বড়, লাল, নাকটা খাড়ার মতো, চুল কোঁকড়ানো, বাবরি, বিরাট গোঁফ, চেহারা যেমন লম্বা তেমনি চওড়া, জমকালো জুলফি। কথকের সাথে ঋদুবাবুর দেখা হয়েছিল মাত্র 2 বার। কথকের নাম বিকাশ। বিকাশকে আনবার জন্য স্টেশনে হাতি, ঘোড়া, পালকি, ডুলি, ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি, মোটরকার পাঠিয়েছেন ঋদুবাবু। বিকাশকে আনার জন্য সাথে গিয়েছিলেন নায়েব মশাই এবং 12 জন বড় কন্দাজ। বিকাশের বাবার বেশ কিছু জমি ছিল ঋদুবাবুর জমিদারিতে। পরিচয় হলে বুঝতে পারবেন ওর স্বভাবই এইরকম। ঋদুবাবুর সম্পর্কে নায়েব মশাই কথাটি বলেছিলেন বিকাশকে। গোমস্তা রমেনের মুখে ডাক্তারি পাশের কথা শুনেছিলেন ঋদুবাবু। বিকাশের ভোর 3টের সময় ওঠার অভ্যেস রয়েছে। ঋদুবাবু ওঠেন ভোর 5:30টায়। সকাল 6টায় দেখা হয়েছিল তাদের। কষ্ট আবার কি, 2টো ঘড়িতে অ্যালার্ম দিয়ে দিলেই হবে, কথাটি বলেছিল নায়েব মশাই। 2টো ঘড়ির একটি থাকবে হিরু খানসামার কাছে, আরেকটি থাকবে যজ্ঞেশ্বর গোয়ালার কাছে। চা দেবে হিরু খানসামা সকাল 3:30টায়। যজ্ঞেশ্বর গোয়ালা 2:30টার সময় উঠে দুধ নিয়ে আসবে। জলকরের নায়েবকে ডেকে পাঠায় ঋদুবাবু। সাগরবিল থেকে প্রায় 10 মণ মাছ উঠানো হয়, বড় বড় সব রুই কাতলা মাছ। ঋদুবাবুর একটি মাত্র ছেলে বিলেতে থাকে, বিলেতে পড়াশোনা করে। বড়লোকের একটা নেশা তো চাই, ওই ওর নেশা, অপব্যয়ের নেশায় মশগুল হয়ে থাকে। কথাটি ঋদুবাবু সম্পর্কে বলেছিলেন নায়েব মশাই। বটগাছটার দিকে চেয়ে দেখো, সহস্র সহস্র পাতা মেলে দাঁড়িয়ে রয়েছে, এই কথাটি বলেছিলেন ঋদুবাবু। বিকাশের বাড়িতে মাছ কেনা হয় দৈনিক 1 পোয়া। দেখবার মতো দৃশ্য বটে। মাছ ধরবার প্রসঙ্গে বিকাশ কথাটি বলেছিলেন। বিকাশ গৌরবগঞ্জে 5 দিন থেকেছিল। কলকাতায় ফেরার 7 দিন পর চিঠি আসে। সাথে আসে 5,000 টাকার চেক। চিঠির শুরুতে ঋদুবাবু লিখেছিলেন কল্যাণীয়েষু এবং চিঠির শেষে লিখেছিলেন শুভার্থী হৃদয়েশ্বর মুখোপাধ্যায়, তন্নটাং জন্য দিয়ন্তে, কথাটি বলেছিলেন ঋদুবাবু। এই গল্পে 2টি চিঠির উল্লেখ রয়েছে। খাবারের প্রসঙ্গে রয়েছে বিকাশ লুচি, মাছ, মাংস দুটোই খেয়েছে, সাথে নিয়েছেন তরকারি আর নায়েবের পছন্দের মিষ্টান্ন। এখানে যখন ছিল একসঙ্গে মাছ ধরতাম দুজনে। ঋদুবাবু কথাটি বিকাশকে জানায় বিকাশ এবং ঋদুবাবুর বন্ধুত্বপূর্ণ সম্পর্কের গভীরতাকে বোঝাতে। ঋদুবাবুর পিঠে
একটি ফুসকুড়ি উঠেছে, যা দেখতে ঘামাচির মতো। দার্জিলিংয়ের লিপটন চায়ের কথাও নায়েব মশাই বলেছেন। ঋদুবাবু একজোড়া কাপড়ের জন্য আনান প্রায় 20 জোড়া কাপড়। ঋদুবাবুকে দেখা যায় বিশ্বেশ্বর মন্দিরের বাইরে, ছেঁড়া কম্বল গায়ে। তার গায়ে কোনো জামা ছিল না, পায়ে জুতোও ছিল না। জীবনের শেষ আশ্রম কথাটি বলেছিলেন ঋদুবাবু। মন্দিরে পড়ে থাকি, ভিক্ষা করে খাই কথাটি বলেছেন ঋদুবাবু। আপনারা এতক্ষণ শুনছিলেন বনফুলের লেখা হৃদয়েশ্বর মুখুজ্জে ছোট গল্পের প্রশ্নোত্তর পর্ব। যদি আপনাদের এই পর্বটি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকবেন, সুস্থ চিন্তায় থাকবেন। নমস্কার।